আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের অধ্যায় 1 হতে আবৃত দশমিক ভগ্নাংশের যোগগুলো দেখব। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ এর মধ্যে প্রথমেই উদাহরণ 10, এটা আমি এখানে উঠাই রাখছি। তো উদাহরণ 10-এ আমাকে বলছে এইটা এইটা আর এটা এই তিনটার যোগ করতে। তো আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করতে হলে আমার নিয়ম হচ্ছে প্রথমে আবৃত দশমিক ভগ্নাংশটাকে আগে সদৃশ করে নিব, দেন হচ্ছে সেটাকে আমরা যোগ করব। তো তাহলে আসেন আমরা এখানে সদৃশ করার ক্ষেত্রে আমাদের আগের পর্বে আমরা তো নিয়মগুলো দেখছি। নিয়ম হচ্ছে প্রথমে আমাকে দেখতে হয় এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টা আছে। এখানে নাই, এখানে আছে একটা আর এখানে আছে হচ্ছে দুইটা। তাহলে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2। অনাবৃত অঙ্ক সংখ্যা এটা সর্বোচ্চ 2 আছে, তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2 এবং আবৃত অঙ্ক সংখ্যা আবৃত অঙ্ক সংখ্যা হবে আমরা দেখতেছি এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা আর এখানে আছে তিনটা। তো তাহলে 2 2 ও 3 এর লসাগু, 2 2 ও 3 এর লসাগু। তো এটার লসাগু কত হবে? 2 2 3 এর লসাগু হয় হচ্ছে 6। তারপরে লসাগু নির্ণয় এগুলো তো পারি, এগুলো আর দেখলাম না। সো এখন আসেন 3 পয়েন্ট একদম সাজাই করে দিই আপনাদের বইয়ের মতো করে। 3.89। আচ্ছা, আর পরেরটা আছে হচ্ছে আপনার 2.178। এরপরেরটা আছে হচ্ছে 5.8978। তো আমরা এদেরকে যদি সদৃশ করি তাহলে আপনার 3 আমার এখানে অনাবৃত আছে 2, আবৃত আছে 6, তাহলে দশমিকের পরে মোট 8টা অঙ্ক হবে। তাহলে 3.8989, তারপর হচ্ছে 89। তাহলে এইভাবে হচ্ছে আমরা 8টা নিব। নেয়ার পর এইখানে আমরা একটু অতিরিক্ত একটা এরকম খাড়া দাগ দিয়ে 2 ঘর 2টা ডিজিট বাইরে নিব, বেশি নিব, 8 9। তো এখন এখানে অনাবৃত থাকবে হচ্ছে 2টা আর আবৃত থাকবে হচ্ছে 6টা। তাহলে এই 2টা অনাবৃত রাখলাম আর এই 6টা হচ্ছে আমরা আবৃত রাখলাম। এরপর পরবর্তীতে আছে হচ্ছে আমার 2.1, এই বরাবর লিখে দিই 178। তো এখন এখানে হচ্ছে আমার এই 7 আর 8 এটার উপরে হচ্ছে পৌনঃপুনিক আছে, তার মানে 7 8টা বারবার রিপিট হবে। তাহলে এই যে 7 8 7 8 7 8 7, মানে বিষয়টা হচ্ছে এরকম, এই যে 7 8টা হচ্ছে বারবার রিপিট হবে। তাহলে 7 8 7 8 7 8 7, মানে এই পর্যন্ত আমার 8টা হয়ে গেল। এবার আরো 2টা ঘর নিতে হবে, তাহলে 2টা ঘর নিতে গেলে 7 8 7, এরপরে 8 আসে কিন্তু আমি তো নিব 2টা ঘর, এই জন্য নিলাম না। আচ্ছা, তাহলে এখানে এই 2টা হচ্ছে অনাবৃত থাকবে আর শেষের এই 6টা থাকবে হচ্ছে আবৃত। দেন আসি হচ্ছে এইটা আছে হচ্ছে 5.89, এরপর 798।
তো 798 এই তিনটা হচ্ছে আমার আবৃত, তাহলে এই তিনটাকে আমি বারবার লিখতে পারবো 798 7 9। এইভাবে একটা দাগ দিয়ে অতিরিক্ত বাইরে আমরা দুইটা ঘর নিব। তো এখন আসেন এটাকে যদি আমরা যোগ করি, তো এটাকে যোগ করতে গেলে প্রথমেই হচ্ছে এই যে 9 9 18, 18 আর 7 হবে হচ্ছে 25। তাহলে 18 আর 7 হবে 25, তাহলে 25-এর 5 হাতে রাখলো 2, 8 2 10 আর 8 হচ্ছে 18, 18 আর 7 25, তাহলে 25-এর 5 হাতে থাকবে হচ্ছে 2, এখানে যে খাড়া দাগ আছে রাখলাম, তো হাতের 2 এখানে দিলে হবে হচ্ছে 10 আর 9 19, 19 আর হচ্ছে এইখানে 7, তো এখানে 2 ছিল 10 আর 9 19, আর 19 আর 7 হবে হচ্ছে 26, তো 26-এর 6 হাতে থাকে হচ্ছে 2, তো এই বরাবর হচ্ছে দেখেন পৌনপুনিক আছে, ও সরি এখানে দেই নেই, এই যে এখানে 2টা অনাবৃত থাকবে আর এই 6টা হচ্ছে আবৃত থাকবে। এখন এই যে এই বরাবর পৌনপুনিক আছে, তাহলে এই বরাবর পৌনপুনিক চিহ্নটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখানে 26-এর 6 হাতে রইল 2, তো 8 2 10 আর এখানে 8 18, 18 আর হচ্ছে আমার 9, তো 18 আর 9 যদি আমরা নেই তাহলে আসবে হচ্ছে 27, তো তাহলে 27, 27-এর হবে হচ্ছে আমার 7, হাতে থাকে হচ্ছে 2, হাতে থাকে 2, তো তাহলে 9 2 11 আর 7 হচ্ছে 18, 18 আর 7 হবে হচ্ছে আমার 25, 25-এর 5 হাতে থাকবে 2, তো 8 2 এখানে একবারে চিন্তা করলে 3টা যোগ করলে হয় 24 আর হাতের 2 26, তো 26-এর 6 হাতে থাকে হচ্ছে 2, 9 9 18 আর 2 20 আর এই সাথে 27, 27-এর 7 হাতে থাকে হচ্ছে 2, তো এইখানে 8 2 10 আর 8 18, 18 আর 7 হবে হচ্ছে 25, 25-এর 5 হাতে থাকে 2, এখন এই বরাবর পৌনপুনিক আছে, তাহলে এখানে পৌনপুনিকটা দিয়ে দিব। দেন হাতের 2 এখানে 9 9 18 আর 2 20 আর 7 27, তাহলে 27-এর 7 হাতে থাকবে হচ্ছে 2, তো 8 8 16 আর 2 18 আর 1 হচ্ছে 19, 19-এর 9 হাতে থাকবে হচ্ছে 1, তাহলে এখানে 3 আর 2 5 8 আর 2 10 আর 1 হবে হচ্ছে 11, তো তার আগে যে এই বরাবর দশমিক আছে, তাহলে এই দশমিকটা দিয়ে নিব, এরপর এগুলো যোগ করলে হবে হচ্ছে 11, তাহলে সুতরাং নির্ণেয় যোগফল এখানে নির্ণেয় যোগফল এটা হবে হচ্ছে 11.97, এখানে আছে হচ্ছে 576 এই খাড়া দাগের আগ পর্যন্ত যতটুকু আছে, তো তাহলে 97 এই দুইটা থাকবে অনাবৃত, আর এই যে লাস্টের যে আমার 6টা আছে এরা থাকবে হচ্ছে আবৃত। এই হচ্ছে নির্ণেয় যোগফল। পরবর্তীতে উদাহরণ 11 এটা যদি খেয়াল করি, তো এই তিনটা সংখ্যার হচ্ছে যোগ করতে হবে, তো এখানে সেম যে আগের মতোই অনাবৃত অঙ্ক সংখ্যা যদি আমরা দেখি, এইখানে আছে একটা, এইখানে আছে তিনটাই, তিনটাই অনাবৃত, আর এইখানে একটাও অনাবৃত নাই, তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ আছে হচ্ছে 3টা, তাহলে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 3, এবং আবৃত অঙ্ক সংখ্যা কি কি হবে, এখানে আবৃত আছে 3টা আর এখানে তো নাই, এইখানে আবৃত আছে হচ্ছে 2টা, দ্যাট মিন্স 3 ও 2 এর লসাগু, 3 ও 2 এর লসাগু হয় হচ্ছে 6। সো এখন আসেন তাহলে আমরা যদি সংখ্যাগুলো উঠাই, তো আছে হচ্ছে 8.9478, তো এখানে 478 এটা হবে হচ্ছে আবৃত, তারপরে আছে 2.346, তারপরে আছে হচ্ছে 4.71, এগুলো আছে। তো এখন আমরা
এদেরকে যদি আবৃত করি তাহলে সরি সদৃশ করি, তাহলে আমরা দেখতেছি অনাবৃত 3টা আর আবৃত হচ্ছে 6টা, তাহলে মোট 9টা থাকবে দশমিকের পরে। তাহলে এই যে 8.9, এরপর 478 বারবার আসবে। এই যে 4 থেকে 8 পৌনঃপুনিক দেওয়া আছে, তাহলে 478 তারপরে তাহলে এখানে কয়টা হইলো আমরা দেখে নেই। 1 2 3 4 5 6 7, তারপরে 4 7, এখন 9টা এখানে হয়ে গেছে, তাহলে আরো অতিরিক্ত নিলে 4 7 8, তারপরে আবার 4 7, তো আর তো বেশি লাগে না, এখানে 2টা রাখবো। তো এখন এইখানে হচ্ছে আমার এই 3টা অনাবৃত থাকবে, আর বাকি যে 6টা আছে এই বাকি 6টা থাকবে হচ্ছে আবৃত। দেন একইভাবে আমরা এই সংখ্যাগুলো, এখানে আছে হচ্ছে আমার 2 পয়েন্ট, এরপর 3 4 6, এই তিনটেই কিন্তু অনাবৃত। সো আমি এরপরে কিন্তু আর 3 4 6 বারবার নিতে পারবো না, তাহলে আমি এরপরে হচ্ছে 0 নিব। তাইলে আমরা জানি দশমিকের পরে আমি ইচ্ছা মতো 0 নিতে পারি, তো যেহেতু আমার এইখানে আবৃত লাগবে 6টা, তাহলে আমরা 6টা 0 নিব। এই তাহলে এই 6টা থাকবে হচ্ছে আমার আবৃত, তাহলে বাহিরেও অতিরিক্ত আরো 2টা 0 নিলাম। একইভাবে এই সংখ্যাটার ক্ষেত্রেও যদি বিবেচনা করি, তাহলে আছে হচ্ছে 4 পয়েন্ট, এরপর 7 1, তো 7 1 দুইটার উপরেই পৌনঃপুনিক আছে, তাহলে এই দুইটাকে আমি বারবার রিপিট করতে পারবো। 7 1 7 1, আচ্ছা আমরা যদি একটু বরাবর রাখি তাহলে যোগ টোগ করতে সুবিধা হবে। তাহলে এই যে এখানে 7 1 7 1 7 1 7 1 7 1 7। এখন এইখানে আমার এই 3টা হচ্ছে আমার দেখেন পৌনঃপুনিক ছাড়া, আর বাকি 6টা থাকবে পৌনঃপুনিক। তাহলে এই যে শেষের 6টাতে আমরা পৌনঃপুনিক দিয়ে দিব, দিয়ে এইবার আমরা এটাকে যোগ করি। এবার এটাকে যদি আমরা যোগ করি তাহলে 4 আর 7 যোগ করলে হবে হচ্ছে 11, 11 1 হাতে থাকে 1, 8 আর 1 9, আর 1 10, 10 0 হাতে থাকবে হচ্ছে 1, 7 7 14, আর 1 হবে হচ্ছে 15, 15 5 হাতে থাকবে হচ্ছে 1। এই যে এই বরাবর পৌনঃপুনিক আছে, তাহলে এখানে পৌনঃপুনিক দিলাম। তাহলে 4 আর 1 হচ্ছে 5, আর হাতের 1 ছিল তাহলে 6, দেন হচ্ছে 8 আর 7 15, 15 5 হাতে থাকবে হচ্ছে 1, 7 আর 1 8, আর হাতের 1 মিলে হবে হচ্ছে 9। দেন এখানে হচ্ছে 4 আর 7 হবে হচ্ছে 11, 11 1 হাতে থাকবে হচ্ছে 1, 8 আর 1 9, আর হাতের 1 হবে হচ্ছে 10, 10 0। এখন এই বরাবর হচ্ছে আবার পৌনঃপুনিক আছে, তাহলে এখানে পৌনঃপুনিকটা দিয়ে নিব। আচ্ছা তাহলে এখানে হাতের 1 ছিল, এখন 7 আর হচ্ছে 6, মানে 7 7 14, আর 6 20, আর হাতের 1 হচ্ছে 21, 21 1 হাতে থাকবে হচ্ছে 2, তো 4 4 8, আর হাতের 2 হচ্ছে 10, আর এখানে 1 11, তাহলে 11 1 আবার হাতে থাকবে হচ্ছে 1, 9 আর 1 হচ্ছে 10, 10 আর 3 13, আর সাথে হচ্ছে 20, 20 0, আর হাতে থাকবে হচ্ছে 2, আর এই বরাবর এখানে দশমিক আছে, দশমিকটা দিয়ে নিলাম। দেন হাতের 2 ছিল, 8 4 12, আর 2 হচ্ছে 14, আর হাতের 2 হবে হচ্ছে 16। তো তাহলে সুতরাং নির্ণেয় যোগফল এটা হইল হচ্ছে 16.11019565। ক্লিয়ার? এই খাড়া দাগের আগ পর্যন্ত লিখবো, এরপরে হচ্ছে আমার এই 0 থেকে নিয়ে এই 5 পর্যন্ত পৌনঃপুনিক থাকবে, অর্থাৎ এই যে 3টা অনাবৃত আর 6টা হচ্ছে আবৃত। পরবর্তীতে আমাদের পাঠ্য বইয়ের কাজ অংশ থেকে আমাদের প্রথমে ক নাম্বার যেটা আছে এই দুইটা আমাকে যোগ করতে বলছে। তাহলে এখানেও আগের মতো করেই আমার প্রথমে দেখতে হবে অনাবৃত অঙ্ক সর্বোচ্চ কয়টা আছে।
আমরা দেখতেছি এইখানে এই একটা অনাবৃত আছে দশমিকের পরে, আর দশমিকের পরে এখানে দুইটা অনাবৃত আছে। তাহলে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 2 এবং আবৃত অঙ্ক সংখ্যা কত? এইখানে আছে দুইটা আর এইখানে আছে তিনটা। দ্যাট মিন্স আমরা বলতে পারি 2 ও 3 এর লসাগু 6। তো এখন আসি, এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে এখানে সংখ্যাটা আছে হচ্ছে 2.097। এই 97 এর উপরে পৌনঃপুনিক আছে। আরেকটা দেওয়া আছে 5.12768। তো 768 হচ্ছে পৌনঃপুনিক। সো তাহলে এখন এদেরকে আমরা আগে সদৃশ যদি করি, সো অনাবৃত হবে হচ্ছে দুইটা আর আবৃত হবে 6টা, তাহলে মোট 8টা। দ্যাট মিন্স দশমিকের পরে আমার 8টা ঘর নিতে হবে। তাহলে 2.0, এবার এই 97টা বারবার রিপিট হবে, 97 97 97 97। তাহলে কয়টা হলো? 2 4 6 আর এখানে একটা 7টা, তাহলে 8টা রাখতে হবে। সো তাহলে 0.2.0 এটার উপর তার পৌনঃপুনিক নাই, তাহলে 97 বারবার রিপিট হবে, 97 97 97 97 97 7 তো আর লাগবে না, দুইটা রাখলেই হয়। তো তাহলে এখানে আমার এই দুইটা হচ্ছে অনাবৃত থাকবে আর বাকি এই 6টা হচ্ছে আমার আবৃত থাকবে। তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত এই 6টা হচ্ছে আবৃত। এরপর আমরা যদি দেখি 5 আছে হচ্ছে 1 2, দেন হচ্ছে 768, এটা বারবার রিপিট হবে, এটার উপর পৌনঃপুনিক আছে। তাহলে এই যে 768 768 76। তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো এই দুইটা থাকবে অনাবৃত আর বাকি এই 6টা থাকবে হচ্ছে আবার আবৃত। তাহলে এই 6টার উপরে আমরা পৌনঃপুনিক দিব। তো এবার আমরা বিষয়টাকে যোগ করি, তাহলে 9 আর 6 হবে হচ্ছে 15। তাহলে 15 র 5 হাতে থাকবে 1, 7 7 14 আর হাতের 1 হবে হচ্ছে 15। তাহলে আবার হাতে থাকবে হচ্ছে আমার 1, 8 আর 9 বা 9 আর 8 হবে হচ্ছে 17 আর ওই হাতের 1 মিলে হবে হচ্ছে 18। তাহলে 18 র 8 আর এই যে এই বরাবর পৌনঃপুনিক আছে, তাহলে এই যে পৌনঃপুনিক চিহ্নটা আমরা দিয়ে নিব। আর হাতে 1 ছিল, তাহলে 7 আর 6 হবে হচ্ছে 13, 13 আর হাতের 1 14, তাহলে 14 র 4 হাতে থাকবে হচ্ছে 1, তাহলে 10, 9 এর 1 10 আর এই 7 17, 17 র 7 হাতে থাকবে হচ্ছে আমার 1। তো 7 আর 8 হবে হচ্ছে 15 আর হাতের 1 16, তাহলে 16 র 6 হাতে থাকবে হচ্ছে 1, 10 আর 6 আবার 16, 16 র 6 হাতে থাকবে হচ্ছে 1, 7 7 14 আর 1 হচ্ছে 15। তাহলে এই বরাবর পৌনঃপুনিক আছে, তাহলে এখানে পৌনঃপুনিক দিলাম। দেন হাতের 1 ছিল, তাহলে 9 আর 2 11 আর 1 12, 12 র 2 হাতে থাকবে হচ্ছে 1। তো এই 1 এখানে যোগ করলে হবে হচ্ছে আবার 2 আর এই বরাবর হচ্ছে দশমিক ছিল, আর 5 আর 2 যোগ করলে হবে হচ্ছে 7। তাহলে এখানে সুতরাং নির্ণেয় যোগফল এটা হবে হচ্ছে 7.2256748। তো এখানে এই 5 থেকে 8 এটা হবে হচ্ছে আমার আবৃত। পরবর্তীতে কাজ অংশের খ নাম্বারটা যদি আমরা দেখি, তো এখানে আমার অনাবৃত অঙ্ক সংখ্যা আমি দেখলে দেখা যায় এখানে আছে দুইটা, এখানেও আছে হচ্ছে দশমিকের পরে দুইটা, এখানেও দশমিকের পরে আছে হচ্ছে এখানে আছে তিনটা। তো তাহলে সর্বোচ্চ যেটা থাকবে সেটা আমাকে নিতে হয়, তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 3, যেহেতু এখানে সর্বোচ্চ 3টা আছে। আচ্ছা, দেন আবৃত অঙ্ক সংখ্যা আমার এইখানে আছে একটা, এইখানে আছে হচ্ছে 3টা আর এইখানে আছে হচ্ছে 2টা। তাহলে 1 3 ও 2 এর লসাগু 1
3 ও 2 এর লসাগু, 2 এর লসাগু, তো 1 3 2 এর লসাগু হবে 6। আচ্ছা, এবার আসি আমরা প্রথমে এদেরকে সদৃশ করে নেই। তাহলে এখানে আছে হচ্ছে 1.345, এটার উপরে পৌনঃপুনিক আছে। তারপর 0.31576, তো 5 থেকে 6 এখানে পৌনঃপুনিক। দেন আছে 8.05678, তো 7 আর 8 এর উপরে আছে পৌনঃপুনিক। সো এদেরকে সদৃশ চিন্তা করলে অনাবৃত 2 আর আবৃত 6, তাহলে মোট 9। তাহলে দশমিকের পরে হচ্ছে আমার মোট 9টা হচ্ছে অঙ্ক সংখ্যা থাকবে। তাহলে এই যে 3 4 3 4 5, এখন এইখানে হচ্ছে খেয়াল করি এই 5টা হচ্ছে বারবার রিপিট হবে, যেহেতু এটার উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে। তাহলে 5 5 5 5। এবার আমরা যদি এটাকে সদৃশ করি, সো তাহলে দেখা যায় যে এইখানে আমার অনাবৃত আছে 3টা আর আবৃত আছে হচ্ছে 6টা, তাহলে মোট দশমিকের পরে হবে হচ্ছে 9টা। সো তাহলে 1.34 এ হচ্ছে 2, তাহলে আরো 7টা যদি লিখি তো 5, এখানে হচ্ছে 5 এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে বারবার 5টাকে আমরা রিপিট করতে পারবো, 5 5 5 5। তাহলে এই মোট হইলো অঙ্ক আমার 9টা। এই 9টার মধ্যে আমরা এই 3টা হচ্ছে অনাবৃত রাখবো, আর বাকি এই যে 6টা এটা রাখবো হচ্ছে আমরা আবৃত। আর এখানে অতিরিক্ত একটা দাগ দিয়ে আরো 2টা আমরা নিয়ে নিলাম, 5 5। এরপরে আসি আমার পরেরটা যদি খেয়াল করি, এখানে আছে হচ্ছে 0.31, এরপরে 576, তাহলে 576 576 576। এরপরে যদি আমরা দেখি এটা পরেরটা 8 পয়েন্ট, আচ্ছা এখানে এই 3টা থাকবে হচ্ছে অনাবৃত আর বাকি এই 6টা হবে হচ্ছে আবৃত, তাহলে এখানে পৌনঃপুনিক চিহ্নটা দিব। দেন 8.056, এরপর 7 8 এর উপরে পৌনঃপুনিক দেয়া আছে, তাহলে 7 8টাকে আমরা বারবার লিখতে পারবো। তাহলে 7 8 7 8 7 8, এখানে অতিরিক্ত আরো 2টা নিলাম 7 8। সো এখানে এই 3টা থাকবে হচ্ছে অনাবৃত আর বাকি 6টা হবে হচ্ছে আবৃত। তো এইবার আমরা যদি এটাকে যোগ করি, তো তাহলে এখানে আমার 5 6 11 আর 8 19 9, হাতে থাকবে 1, এখানে 7 7 14 আর 5 হবে হচ্ছে 19 আর হাতের 1 20, তাহলে 20 এর 0, হাতে থাকবে হচ্ছে আমার 2, তো 5 5 10 আর এই 8 18 আর হাতের 2 হবে হচ্ছে 20, তাহলে 0, হাতে থাকবে হচ্ছে 2। এখন এই বরাবর পৌনঃপুনিক চিহ্ন আছে, আমরা পৌনঃপুনিকটা দিয়ে নিব। দেন হাতের ছিল হচ্ছে 2, তো এখানে 5 6 11 11 আর 7 হবে হচ্ছে 18 আর হাতের 2 আবার 20, তাহলে 20 এর 0, হাতে থাকবে হচ্ছে 2। দেন এখানে আমরা যদি আবার খেয়াল করি 7 আর হচ্ছে 5 হবে হচ্ছে আপনার 12 আর 8 20 আর হাতের 2 হচ্ছে 22, তাহলে 22 এর 2, হাতে থাকবে হচ্ছে 2, তাহলে এখানে আবার এই 5 5 10 আর 7 17 আর হাতের 2 হচ্ছে 19 19 এর 9, হাতে থাকবে হচ্ছে 1, তাহলে এখানে 5 6 11 আর 8 19 আর হাতের 1 হবে হচ্ছে আমার 20, তাহলে এখানে হবে 0, হাতে থাকবে হচ্ছে আমার 2। সো 7 7 14 আর 5 19 আর হাতের 2 হবে হচ্ছে 21 21 এর 1, হাতে থাকবে হচ্ছে আবার 2। আর এই বরাবর পৌনঃপুনিক চিহ্ন আছে, তাহলে পৌনঃপুনিক চিহ্নটা দিব। দেন হচ্ছে আবার হাতে ছিল হচ্ছে 2,
তাহলে 5 5 10 আর হচ্ছে 6 16 আর হাতের 2 হবে হচ্ছে 18, তাহলে 18 এর 8 হাতে থাকে হচ্ছে 1, তাহলে এখানে 4 আর 5 9 একে 10 আর হাতের একে 11, 11 এর 1 হাতে থাকবে হচ্ছে আবার 1, তাহলে এখানে 3 3 6 আর হাতের একে হবে হচ্ছে 7, এরপর এই বরাবর হচ্ছে দশমিক আছে, দশমিকটা দিয়ে দিব, 8 আর 1 যোগ করলে হবে হচ্ছে 9। তাহলে এখানে সুতরাং নির্ণেয় যোগফলটা হবে, নির্ণেয় যোগফল এটা হবে হচ্ছে আমার 9.7181092000। তো এখানে এই 9.7181, তাহলে এই 1 থেকে এই 0 পর্যন্ত হবে হচ্ছে পৌনঃপুনিক। এখন আমরা অনুশীলনীর 15 নাম্বার ম্যাথটা দেখব। তো অনুশীলনীর 15 নাম্বার ম্যাথে আমার তিনটা ক খ গ এই তিনটা অংশ দেয়া আছে। তো প্রথমেই ক নাম্বারটা যদি আমরা দেখি, তো আমরা তো জানি যে যোগ বা বিয়োগ করতে গেলে প্রথমেই হচ্ছে অনাবৃত অঙ্ক, আবৃত অঙ্ক এগুলো দেখে সদৃশ করে নিতে হয়। তো তাহলে আসেন এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা কত হবে, ক নাম্বারটায় যদি দেখি, অনাবৃত অঙ্ক সংখ্যা হবে, আমরা যদি খেয়াল করি এখানে অনাবৃত আছে একটা, এইখানেও অনাবৃত আছে হচ্ছে একটা, সো তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 1 এবং আবৃত অঙ্ক সংখ্যা কত হবে, আবৃত অঙ্ক সংখ্যা এটা যদি আমরা নেই, আবৃত অঙ্ক সংখ্যা হবে, আমরা দেখতেছি এইখানে আবৃত আছে হচ্ছে একটা, আবার এইখানে আবৃত আছে হচ্ছে দুইটা, সো তাহলে 1 ও 2 এর লসাগু, 1 ও 2 এর লসাগু এটা আমাদেরকে নিতে হয়। তো 1 আর 2 এর লসাগু তো 2ই হবে। সো এখন আসেন আমরা এটাকে সদৃশ করে নেই। তাহলে এখানে আছে হচ্ছে আপনার 0.45, তো 5 এর উপরে পৌনঃপুনিক আছে, সো এখানে 0. আচ্ছা আগে একবারে লিখে নিই, তাহলে হিসাব লাইনটা বরাবর রাখতে পারবো। আর এইখানে আছে 0.134, এই 3 আর 4 এর উপর হচ্ছে পৌনঃপুনিক আছে। সো এবার এটাকে যদি সদৃশ করি তাহলে 0.4, দেখেন অনাবৃত আছে একটা আর আবৃত হবে দুইটা, তাহলে দশমিকের পরে মোট তিনটা সংখ্যা আমার নিতে হবে, তাহলে 0.4, এরপর 5টা আমি রিপিট করতে পারবো যেহেতু 5 এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে এই যে 5 দুইটা নিলাম, তাহলে মোট অঙ্ক হইল তিনটা, এর মধ্যে একটা থাকবে হচ্ছে অনাবৃত আর এই দুইটা থাকবে হচ্ছে আবৃত। একইভাবে এখানেও যদি দেখি 0.1 এখানে করাই আছে অটোমেটিক্যালি 134, সো ওই যে আগের মতো করে আমরা একটা খাড়া দাগ দিলাম, দিয়ে অতিরিক্ত এই যে দুইটা অঙ্ক এখানে নিলাম, এখানেও খাড়া দাগ দিয়ে অতিরিক্ত দুইটা অঙ্ক নেই, তো এখানে তো 3 4 এটা রিপিট হয়। সো এবার আসি এটাকে আমরা যদি যোগ করি, তাহলে 5 আর 4 হয় হচ্ছে আমার 9, 5 আর 3 হবে হচ্ছে আমার 8, এখানে খাড়া দাগ আছে রাখলাম, 5 আর 4 হবে হচ্ছে 9, এই বরাবর পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক দিয়ে দিলাম, 5 আর 3 এটা হবে হচ্ছে 8, এই বরাবর পৌনঃপুনিক আছে দিয়ে নিলাম, 4 আর 5 হবে, 4 আর 1 হবে হচ্ছে 5, আর এই বরাবর দশমিক আছে, দশমিক রাখলাম, 0 আর 0 যোগ করলে তো 0ই হয়। তাহলে এখানে সুতরাং নির্ণেয় যোগফল হয় হচ্ছে 0.589। তাহলে এই হচ্ছে আমার ক নম্বরের সমাধান। পরবর্তীতে আমরা খ নাম্বার ম্যাথটা যদি খেয়াল করি, খ নাম্বার ম্যাথে হচ্ছে আমার এটা দেওয়া আছে, তো এটাকে আমরা হচ্ছে যোগ করব।
তাহলে এখানেও আমরা যদি খেয়াল করি, দেখেন এখানে হচ্ছে অনাবৃত, এখানে আছে একটা, এইখানেও আছে একটা, এখানে তিনটেই কিন্তু অনাবৃত। সো তাহলে আমি বলতে পারি অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 3 আছে। সো তাহলে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 3। আর আবৃত অঙ্ক সংখ্যার ক্ষেত্রে এইখানে আছে একটা, এইখানে একটা, এইখানে একটাও নাই। সো তাহলে আবৃত এই 1 আর 1 এর লসাগু তো একই হবে। তো আবৃত অঙ্ক সংখ্যা হবে হচ্ছে এখানে 1। সো এবার যদি আমরা এই ম্যাথটাকে সমাধান করি, তাহলে প্রথমে আসি, এখানে ছিল হচ্ছে 2.05, 2.05, তারপরেরটা দেওয়া আছে হচ্ছে 8.04, এই 4 এর উপর পৌনপুনিক আছে, 5 এর উপরেও পৌনপুনিক আছে, এরপর 7.018। তো এগুলাকে যদি আমরা এখন সদৃশ করি, তো তাহলে দেখেন এখানে অনাবৃত হচ্ছে 3 আর আবৃত হচ্ছে 1, 3 আর 1 হবে হচ্ছে 4। তাহলে দশমিকের পরে আমি 4টা অঙ্ক রাখার চেষ্টা করব, তো যার মধ্যে 3টাই হবে হচ্ছে অনাবৃত। তাহলে 2 পয়েন্ট, এই যে 0, এবার 5টা বারবার লিখতে পারবো, 5 5 5। তাহলে এই 4টা হইল, 4টার মধ্যে 3টা থাকবে অনাবৃত আর এই একটা থাকবে হচ্ছে আবৃত। আর অতিরিক্ত এই যে এখানে আমরা আরো 2টা নিয়ে নিলাম, 5 5। এরপরে এখানে আছে হচ্ছে 8.04, তো 4 এর উপর পৌনপুনিক আছে, তাহলে 4 বারবার রিপিট হবে, তাহলে এখানেও অতিরিক্ত 2টা 4 নিয়ে নিলাম। একইভাবে এখানেও 7.018। এখন দেখেন এরপরে এখানে কিন্তু পৌনপুনিক কিছু নাই, তো কিছু না থাকলে তখন হচ্ছে আমরা জিরোটাকে নিতে পারি, তাহলে এই যে 0 এটা নিলাম। সো এখন আমার 3টা অনাবৃত রাখতে হবে, তাহলে এই 3টা অনাবৃত আছে আর এই একটাকে হচ্ছে আবৃত রাখবো, তাহলে একটা আবৃত হলে 0, আরো 2টা নিতে পারি এখানে। সো এবার আসি এটাকে যোগ করি, তো 5 আর 4 যোগ করলে হবে হচ্ছে 9, এখানেও 5 আর 4 যোগ করলে হবে হচ্ছে 9, খাড়া দাগ আছে রাখলাম, 5 আর 4 হবে 9, এই বরাবর পৌনপুনিক আছে দিয়ে দিলাম, এখানেও 5 আর 4 9 আর হচ্ছে 8, তাহলে হবে 17, 17 এর 7 নিলাম, থাকবে হচ্ছে 1, তো 1 6 আর এখানে 4 10 আর এই 1 11, তাহলে এখানে হবে হচ্ছে 1, হাতে থাকে আবার 1, তো এখানে 1 যোগ করলে 0 এর সাথে 1ই হয়। দেন এইখানে এই বরাবর দশমিক আছে, দশমিক রাখলাম, 8 2 10 আর 7 17, তাহলে এখানে থাকবে 17 এই। তো তাহলে সুতরাং সুতরাং নির্ণেয় যোগফল এইটা হবে হচ্ছে আমার 17.1179। পরবর্তীতে গ নাম্বারটা যদি দেখি, তো গ নাম্বারটা আছে হচ্ছে এরকম। তো এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যদি একটু খেয়াল করি, এখানে আছে 2টা অনাবৃত, এখানে কিন্তু অনাবৃত নাই, দশমিকের পরে 2টার উপরেই পৌনপুনিক আছে, এখানেও দশমিকের পরে এই 3টার উপরেই পৌনপুনিক আছে। তো তাহলে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ আছে হচ্ছে 2, তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 2। আর আবৃত অঙ্ক সংখ্যা, আবৃত এখানে একটা আছে, এখানে 2টা, এখানে 3টা। সো তাহলে আবৃত অঙ্ক সংখ্যা হবে আমার 1 2 ও 3 এর লসাগু, 3 এর লসাগু, তাহলে 1 2 3 এর লসাগু হয় হচ্ছে 6। এবার যদি আমরা এটাকে সদৃশ করি, তাহলে প্রথমে আছে হচ্ছে 0.006, এরপর আছে হচ্ছে আপনার 0.92, এরপরে আছে হচ্ছে 0.134। সো এদেরকে যদি সদৃশ করি, সো তাহলে অনাবৃত হবে 2 আর আবৃত হবে 6, তার মানে দশমিকের পরে মোট 8টা অঙ্ক রাখতে হবে। তাহলে 0 0, এই দুইটা তো অনাবৃত, এবার 6টার উপরে আবৃত চিহ্ন আছে, তাহলে 6টাকে বারবার লিখতে পারবো। তাহলে এই হইলো হচ্ছে আমার 6 6, তাহলে এখানে হলো 6টা, তাহলে এই যে আরো 6 দিলাম, তাহলে হলো 8টা,
এরপর অতিরিক্ত আরো 2টা ঘর আমরা নিলাম এখানে। তো এখানে 2টা রাখতে হবে অনাবৃত, আর বাকি 6টা রাখতে হবে হচ্ছে আবৃত। তাহলে এই যে এই 6টা অঙ্ক হবে হচ্ছে আবৃত। এরপর আমরা এটা যদি নেই 0.92, তো এখানে 92 দুইটার উপরেই পৌনঃপুনিক আছে, তার মানে এই দুইটাই আমার বারবার লিখতে পারবো 929292, আবার অতিরিক্ত আরো নিয়ে নিলাম 92। তো এইখানে এই 2টা হচ্ছে অনাবৃত আর এই 6টা হচ্ছে আবৃত। এরপর আসি পরেরটায় 0.134, এখানেও 1 থেকে 4 এই তিনটেই হচ্ছে আবার আবৃত, তাহলে বারবার লিখতে পারবো 134 134 1, তারপর 3 তো লাগে না, তাহলে এই পর্যন্তই থাকলো। এরপর এগুলাকে আমরা যোগ করে 6 2 8 আর 1 হবে হচ্ছে আবার 9। এখানেও হচ্ছে 6 4 10 আর 9, তাহলে হবে 19, 19 এর 9, আর এখানে খাড়া দাগ আছে রাখলাম, হাতে থাকে হচ্ছে 1, তাহলে 6 আর এই 3 এর 9 আর এই হাতের 1 হচ্ছে 10, আর এখানে 2 12, তাহলে 12 এর 2। এখন এই বরাবর পৌনঃপুনিক আছে, তাহলে পৌনঃপুনিক দিয়ে দিলাম। দেন হচ্ছে 12 এর 2 লিখছি, হাতের 1 ছিল, তাহলে হাতের 1 এখানে দিলে হবে 10, 6 16 আর 1 17, তাহলে 17 এর 7, হাতে থাকবে হচ্ছে আমার 1, তাহলে এই 1 যদি আমরা এখানে চিন্তা করি 6 4 10 2 12 আর 1 হবে হচ্ছে 13, 13 এর 3, 13 এর 3, হাতে থাকবে হচ্ছে 1, তো 9 আর 1 হচ্ছে 10, 10 আর 6 16, 16 আর এখানে হচ্ছে 3, 3 হবে 19, 19 এর 9, হাতে থাকে হচ্ছে 1, তাহলে এখানে 6 2 8 1 9 আর হাতের 1 10, 10 এর 0, হাতে থাকবে হচ্ছে 1, এই 1 যদি এখানে দেই তাহলে 10 আর 6 16 আর 4 20, তো 20 এর 0। এই বরাবর পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক দিয়ে নিলাম, হাতে থাকে হচ্ছে 2, তাহলে 3 2 5 আর হাতের 2 হবে হচ্ছে 7। দেন হচ্ছে আমার এইখানে 9 আর 1 এটা যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে 10, তো 10 এর 0, 10 এর 0, হাতে থাকবে 1, আর এই বরাবর দশমিক আছে, দশমিকটা দিয়ে নিলাম, এই জিরোগুলোর সাথে 1 যোগ করলে তো আমার একই হয়। সো তাহলে সুতরাং নির্ণেয় যোগফল এটা হবে হচ্ছে 1.0700937, তো এখানে এই 0 থেকে 2 পর্যন্ত হবে হচ্ছে পৌনঃপুনিক।